জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন যে যারা রমজান মাস পাইল তার জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দেখেন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, ফেরেশতাদের সর্দার, শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। 100% থেকে 100% বিশ্বাস রাখেন এই দোয়াটা 100% কবুল হয়েছে। তাহলে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি রোজা রাখবে না, নামাজ পড়বে না, সেই ব্যক্তি 100% থেকে 100% ধ্বংস। সে ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত সেই ব্যক্তি 100%। কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া করলে সেই দোয়া বিফল হওয়ার কোনো সুযোগ নাই। আর জিবরাইল আলাইহিস সালাম এখানে দোয়া করেছে, আর খুতবা দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে যায় এখানে আবার আমিন বলেছে। এখানে কোনো সুযোগ নেই মিস হওয়ার। তাহলে এটা একটা দোয়া করেছেন এবং বলেছেন যারা বৃদ্ধ পিতামাতাকে পাইলো, পিতামাতা বা একজনকে পাইলো, তারপরে তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দেখেন আরেকবার আমিন বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দরুদ পাঠ করলো না, তারা ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দেখেন, তাহলে রমজান মাসের কথা বলতেছি যে রমজান মাস এত মর্যাদাপূর্ণ, এত দামি একটি মাস। এরকম একটি মাস পাওয়ার পরে যদি আমরা গাফেল থাকি যে রমজান মাস আমরা পাইলাম, এরপরও আমরা নামাজ পড়ি না, রোজা করি না, তারাবির নামাজ আদায় করি না। আমাদের এখানে দেখেন সংক্ষিপ্ত, আমরা তো 20 টাকা তারাবি করি না, 8 টাকা তারাবি করি। হ্যাঁ, 50-55 মিনিট থেকে 1 ঘন্টা ধীরে ধীরে তারাবির সালাত আদায় করে। আর ধীরে ধীরে তারাবির সালাত আদায় করাটাই কিন্তু হাদিস সাপোর্ট করতেছে। ওয়ারাতিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তিলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্টভাবে, ধীরে ধীরে। 8 রাকাত করেন আর 10 রাকাত করেন। মক্কা শরীফে 10 রাকাত চলতেছে, তো যাক আলহামদুলিল্লাহ আমাদের এখানে 8 রাকাত চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সহিহ বুখারী মুসলিমের যতগুলো হাদিস রয়েছে যদি দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কিরকম ছিল। তিনি বললেন যে রমজানের বাইরে 8 রাকাত যোগ 3 রাকাত 11 রাকাত, এর বেশি তিনি কখনোই করেননি। দেখেন, রমজানে হোক বা এর বাইরে হোক, 8 রাকাত তাহাজ্জুদ, রমজানের বাইরে পড়লে তাহাজ্জুদ আর রমজান মাসে পড়লে তারাবি, একই নামাজ। এটাই তাহাজ্জুদ প্রথম রাতে পড়লে সেটা তারাবি, আর আপনার শেষ রাতের দিকে পড়লে সেটা তাহাজ্জুদ। তো রমজানে হোক বা রমজানের বাইরে হোক 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেননি। তো আমরা 11 রাকাত করতেছি, এগুলো নিয়ে অনেক মনে করেন যে অনেক জায়গায় 11 রাকাত করে আপনি পড়েন, অন্যান্য ইমামগণ মনে করেন যে বেশি নামাজ পড়েছেন, আপনি পড়তে পারেন, আমরা কাউকে বাধা দেই না। যেরকম একটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক এসে জিজ্ঞেস করলো যে হে আল্লাহর রাসূল, রাতের নামাজ কিভাবে পড়বো? তিনি বললেন 2 রাকাত করে, 2 রাকাত পড়বে আবার সালাম ফিরাবে, 2 রাকাত পড়বে আবার সালাম ফিরাবে, 2 রাকাত করে। কিন্তু তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে, আপনি 2 রাকাত করবেন, সালাম ফিরাবেন। এইভাবে 2 রাকাত করে পড়তে পড়তে যদি ভোর হওয়ার আশঙ্কা করো তাহলে শেষে 1 রাকাত। তাহলে এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট করা হয় নাই, 2 রাকাত করে বলা হয়েছে। আপনি এখানে এই হাদিসের দৃষ্টিতে যদি আপনি 100 রাকাত করেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। এই হাদিসের দৃষ্টিতে যদি আপনি 100 রাকাত করেন, এখানে নির্দিষ্ট বলা হয়নি, বলা হয়েছে 2 রাকাত করে পড়তে থাকো, যখন ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন 1 রাকাত করেন। ভিতর মানে বেজর, তখন আপনি 3 রাকাত